সব ঘরে, জালালউদ্দিন খাঁ সাহেবের একটা গান আছে, সব ঘরে হয় এক দোকানদার, আমি মাত্র রই একা, আমারে কেউ চিনতে গেলে তার সোজা রাস্তাও হয় বাঁকা। আল্লাহ পর্যন্ত যাইতে চাইলে তুমি সহজে যাইতে পারবা না যতক্ষণ শয়তানকে জুদা না করবে। অর্থাৎ তোমার দেহের শয়তানকে যতক্ষণ তুমি দূর না করতে পারবা ততক্ষণ তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবে না। এই পৃথিবীতে তোমাকে সঠিক পথ অনুরাগের মধ্যে বেছে নিয়ে নিজেকে সঠিক হইতে হবে। এই জন্য আমি শয়তান তোমার বীজে লাগাই দিছি, অন্তত তোমার মধ্যে সেই অনুরাগ যেন জাগে যে আমি পৃথিবীর কোনো বাধায় যেন আল্লাহ থেকে বিমুখ না হই। যদি শয়তান থেকে জুদা হইতে পারো, আলাদা হইতে পারো, তাহলে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবা। আর যদি জুদা না হইতে পারো তাহলে তুমি দুনিয়ামুখী হয়ে থাকবা। আরো অনেক বিষয় আছে রে গেদা, এইটা কইব বৈরাবরের পিসাবরা এই জায়গায় খারিয়ে কম আমার মেলা মানুষ এখনই মার শুরু করবো। দেখ এই সেজদা করছে, মকরম সেজদা করে নাই কে? এর মধ্যে আরো কোনো হাকিকত আছে? আছে কি আছে? 9 লাখ বছর ইবাদত করছাও, সন্তুষ্ট হইছি তোমার উপরে, বিনিময় কি চাও? মকরম বলল আমি কিছুই চাই না, আমি তোমার একটা বার দেখতে চাই। একটা ইঙ্গিত দিয়ে রাখলাম, দেখতে চাই। আল্লাহ দেখা দিছে। আল্লাহর কি রূপের শেষ আছে? না। সেই রূপ যদি না হয়, আমি যে রূপ দেখছি ওই রূপই আমার জায়গায় ঠিক আছে। এতটুকুর মধ্যে তুমি থাকো। তারপরে যদি আলাপ আরো গভীরে করতে হয়, দুই বাপ বেটা বাড়ি বসে আলাপ করুন, এই জায়গায় না। আমার কথাগুলি আপনারা ক্লিয়ার বোঝেন কিনা? কই তুমি বেহেশতে শয়তান গেল কেনবা? এই জন্যই তো সর্প আর ময়ূর দোষী, এই জন্যই তো সর্প আর ময়ূর দোষী। বেহেশতের গেট দারওয়ান রেজাউন ফেরেশতা আর জিব্রাইলের আকার ছিল ময়ূর। তাদের সহযোগিতায় শয়তান আদম পর্যন্ত পৌঁছাইছে। এই জন্য আমি আল্লাহ তাগরও এক প্রকার নান্নত দিয়ে রাখছি। সর্প হয়ে গেছে অভিশপ্ত, আর পৃথিবীতে সবচাইতে সুন্দর প্রাণী ছিল হইল ময়ূর। তার সবকিছু ভালো, পাও দিয়ে হাইটে শয়তান রে নিয়ে বেহেশতে ঢুকছিল, এই জন্য ওর পা হয়ে গেছে কুৎসিত। আল্লাহ তার শাস্তিও তারে দিয়ে দিছে। আল্লাহ কাউরে কম দেয় না বাবা, তুমি চিন্তা করো না। কয় যে ফেরাউন এত খারাপ, রেজেকের মালিক তো তুমি তাকে রেজেক দিলে কে? ভালো একটা জবাব নাও। পৃথিবীতে আসার পরে কারো রেজেক হয় না। যে যখন পৃথিবীতে আসে মাতৃ জঠরে, যখন মানুষের দেহে রুহু ফুকা হয়, আল্লাহ নিজে এসে হাতে কলম ধরিয়ে দিয়ে বলে তুমি তোমার ভাগ্য লিখে নাও। নিজে রাত দিয়ে যে যা লেখে নিয়ে এসে পৃথিবীতে এসে সে তাই পাইতেছে। আসার পরে যদি এটার ব্যবস্থা হইতো তাহলে এটা পাইতো না, কারণ এরা পূর্বেই চাইয়ে নিয়ে এসে, যা চাইয়ে নিয়ে এসে আল্লাহ তার থেকে একটুও কম দিবে না। যে যে কর্মই করুক, যে যেভাবে চাইয়ে নিয়ে আসছে, লেখা আসছে, সে সেই পর্যন্ত পাবেই। এখানে দুঃখ করার কোনো কিছুই নাই নাই বাবা। হ্যাঁ, আর একটা কথা কইছে, কয় যে তোর বাপের নাম কি? কয় আমি আল্লাহর নাম গেলে আমারে কয় জারক। এই বেটা, আল্লাহ হইল স্রষ্টা, বাবা হইল জন্মদাতা। জিজ্ঞেস করছে জন্মদাতার নাম, তুমি স্রষ্টার নাম বলো কেন? তোমারও যদি কেউ কবরে জিজ্ঞেস করবো তোমার রব কেনা, সেদিনকে খালি কই জঙ্গা আব্বার নাম মুংলা। উপায় আছে? হ্যাঁ, জালাল খা লিখছে যে না বুঝে ভাবের কথা তার কপালে সালি, স্থান বিহনে মাখলে কাজল, এই কাজলই হয় কালি। চোখের কাজল যদি খালি গালে দেওয়া যায়, এটা কেউ কাজল কয় না গেদা। এই তোর গালে কালি খা কোনে গেছিলি? এরকমই তো। জি গাইছে বাবার নাম, তুমি আল্লাহর নাম কও কে?
জানে বাবার নাম জিগাইব হলে বাবার নাম কইবা, আর যেই জায়গায় আল্লাহর নাম জিগাইব তুমি সেই জায়গায় আল্লাহর নাম কইবা। জিগায় জন্মদাতার নাম তুমি কও স্রষ্টার নাম, লাভ নাই তো, ওখানে বাবার নাম বলতে হবে। কবরে যাওয়ার পরে জিগাইব মান রব্বুকা, তোমার রবকে, তখন যদি খালি কাউ যে তোমার বাপের নাম, এক মুহূর্ত দেরি হইব না ছুটাইতে বাবা। এই জন্যে যেখানে যা সেখানে তাই। অত্যন্ত চমৎকার একটা কথা বলছে, হাঁস মুরগি গরু বাছুর এরা জন্ম নিয়েই হাঁটা চলা করে, কিন্তু মানুষ জন্ম নিয়ে 2 বছর পর্যন্ত দাঁড়াইতেই পারে না। তুমি কিসের শ্রেষ্ঠত্ব দিলা বাবা রে? যে যারে যত বেশি কাছে রাখে তার প্রতি তার তত মহব্বত হয়, হয় কিনা? হয় কিনা? আচ্ছা বাবা, একটা বকরির বাচ্চা কতদিন বকরির সাথে রাখে? একটা বাছুর কতদিন গাভীর সাথে থাকে? একটা মুরগি কতদিন গাভীর সাথে থাকে? একেবারে খুব হইলে 1-1.5-2 বছর, তার বেশি কি হবে না। আর এই যে আমাদের ভ্রাতৃত্বের যে বন্ধন, মানুষের বাবা মৃত্যু পর্যন্ত তার সন্তানকে চিনে। সন্তান যতদিন বেঁচে থাকবে ততদিন তার বাবার নাম বলবে, বলবে কিনা? বনের পশু এদেরকে যদি বাবার থেকে আলাদা করে জিজ্ঞাসা করা হয় তোমার বাবার নাম কেউ জানে? ও জানে না। যে যত বেশি কাছে থাকে বাবা তার প্রতি তত মহব্বত। আল্লাহ নিজেই মহব্বত মানব সৃষ্টি করেছে, এই মহব্বতটা যেন আরো বেশি বেশি হয়। এই জন্যই এরকম করে মায়ের কাছে বাবার কাছে তোমাকে রেখেছে। বাবা তোমাকে ভালোবাসবে, মা তোমাকে ভালোবাসবে, তাদের প্রতিও তোমার ভালোবাসা শ্রদ্ধা জন্ম নিবে। মুসা নবী একদিন আল্লাহর কাছে কইছিল, আল্লাহ তুমি সবকিছু পারো, তাহলে মানুষ দিয়ে মানুষ বানাও কেন? আর মানুষ দিয়েই যদি মানুষ বানাও, মানুষের কাছে মানুষের ঋণই করো কেন? আমরা বাবা মায়ের কাছে ঋণ না? মানুষ দিয়ে যদি মানুষ বানাও, তুমি মানুষ দিয়ে মানুষ বানিয়ে মানুষের ঋণই করো কেন? আল্লাহ বললো মুসা নবী এর পরে যখন তুমি আসবে এই কথার জবাব নিবা। মুসা নবী যাইয়ে সমুদ্রের পারে বসে আছে, হঠাৎ করে একটা বৃষ্টি নামলো। একটা বৃষ্টি, যেই বৃষ্টির নাম ছিল বীর্য বৃষ্টি। আকাশ থেকে মানুষের বাচ্চা বৃষ্টির মতো পড়তেছে, মরতেছে, ভেসে চলে যাইতেছে। মুসা নবী দেখতেছে, তাজ্জব হয়ে গেছে, হাসতেও পারে না, কাঁদতেও পারে না। কি হইল এটা? মানুষগুলো আকাশ থেকে পড়তেছে, মারা যাইতেছে, ভেসে যাইতেছে, কি হচ্ছে? আল্লাহর কাছে গেলেন কহুতরে, যাই জিজ্ঞাসা করল, আল্লাহ আপনি আমার প্রশ্নের জবাব দিতে চাইলেন, আপনি মানুষ দিয়ে মানুষ বানান কেন? আল্লাহ জিজ্ঞাসা করলো, মুসা নবী এই যে তুমি সমুদ্রের পারে বসে থেকে দেখলা আকাশ থেকে মানুষ পড়তেছে, মরতেছে, ভেসে যাইতেছে, তাদের জন্য তোমার মায়া লাগে নাই? বললাম আমি তো তাজ্জব হয়েছিলাম, কিসের মায়া লাগবে, এটা কি হইতেছে? বললাম এই জন্য মানুষ দিয়ে মানুষ বানাইছি, এই জন্য মানুষ দিয়ে মানুষ বানাইছি, মানুষ যেন মানুষের মহব্বত করে। কেননা আমি মানুষকেই বানিয়েছি আমার মহব্বতের জন্য। এই জন্য পশু এদের মহব্বতটা ক্ষণস্থায়ী, এই জন্য তারা জন্ম নিয়ে হাঁটতে ছুটতে খাইতে পারে। আর মানুষ, মানুষের যে প্রেমের বন্ধন, এইটা হইল অনন্তকাল পর্যন্ত। এই জন্য আল্লাহর সৃষ্টিটা মানুষের মধ্যে এসে এইরকম ভালোবাসাবাসী। যতক্ষণ এই ভালোবাসাবাসী থাকে ততক্ষণই ভালো থাকি। এই ভালোবাসাবাসীর থেকে একটু কম হইলেই বাবা ছেলের মধ্যেও ভালো সম্পর্ক থাকে না। এগুলো আমাদেরকে বুঝতে হবে বাবা। এই জন্যই তো তোমাকে বুঝতে হইলে খোদাকে খুঁজতে হবে, খোদাকে খুঁজে খোদার নিগুর রহস্য জানতে হবে। খোদার নিগুর রহস্যের মধ্যে যখন তুমি ঢুকে যাবা তখন দেখবা খোদার অস্তিত্বে তুমি নিজেই বাস করো। আর খোদার অস্তিত্বে যখন তুমি তোমাকে খুঁজতে যাবে তখন দেখবা খোদাও তোমার অস্তিত্বে। মালিক বাবার একটা গান আছে না, তুমি তুমি আমি আমি, তুমি আমি দুইজনারে দেখেছি আগে যোগ করে, তোমারে খুঁজিতে যাই শেষে আমি পাইলাম আমারে। যদি আসলে আমি আল্লাহর অস্তিত্বে ডুবতে পারি, আল্লাহর অস্তিত্বে আমি আমাকে পাই, আমি যদি আল্লাহর অস্তিত্বে আমাকে পাই, তাহলে আমার অস্তিত্বে আমার খোদাকেও পাই। আমরা দুইজন জুদা নয় যখন এক হয়ে যাই।
একটা গান